আল্লাহ যখন কোনো ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করে সে কার জিকির করবে? আল্লাহর জিকির করবে। ঘরে প্রবেশ করার সময় আল্লাহর জিকির কি? আল্লাহ তাআলা বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে অনুমতি না নাও এবং তাকে সালাম না দাও। তাহলে আরেকজনের ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেওয়া, এটা কি? আল্লাহর জিকির। কারো বাসায় যখন যাবেন, ভাই আমি কি আপনার বাসায় আসতে পারি, এটা কার জিকির? আল্লাহর জিকির। আপনি বললেন ভাই আপনার বাসায় কি আমি আসতে পারি, এই শব্দটা আপনার ভাষায় আপনি বলেছেন, জিকির হলো কার? আল্লাহ তাআলা। ওয়া তুসাল্লিমু, এবং তার পরিবারকে সালাম দেওয়া। তাহলে সালাম দেওয়াটাও কার জিকির? আল্লাহ তাআলার জিকির। এভাবে আপনি দৈনন্দিন জীবনে যত কাজ করবেন সবগুলো কার জিকির? আপনি ঘুমানোর সময় বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। আপনি ঘুম থেকে যখন উঠবেন তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা কার জিকির? আল্লাহ। আপনি যখন বাথরুমে যাবেন তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা কার জিকির? যখন বাথরুম থেকে বের হবেন তখন বলবেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা ওয়া আফানি। এটা কার জিকির? আল্লাহর জিকির। কাউকে যখন দেখা হবে তখন সালাম দিবেন আসসালামু আলাইকুম। কার জিকির? যখন মুসাফা করবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কার জিকির? যখন বুকে বুক মিলাবেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। কার জিকির? আল্লাহর জিকির। কাউকে যখন ভালোবাসবেন আল্লাহর জন্য, এটা কার জিকির? কাউকে যখন ঘৃণা করবেন আল্লাহর জন্য, এটা কার জিকির? কাউকে যখন দিবেন আল্লাহর জন্য, এটা কার জিকির? কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবেন, এটাও কার জিকির? আল্লাহর জিকির। তার মানে হলো একটা মানুষের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ কার জিকির? আল্লাহ তাআলার জিকির। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। যদি তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তাআলা তোমাদের জিকির করব, আর তোমরা আমার শুকর আদায় করো, আমার কুফরি করো না। সুতরাং ভাইরা আমার, প্রথম যে কথাটা বলছিলাম, আমলের আগে আমাদের ইমান, আমলের মেহনত করার আগে আমাদের ইমানের উপরে মেহনত করা, আর ইমানের উপরে মেহনত করার আগে ইমান সম্পর্কে জ্ঞান অর্জন করা, আমাদের আকীদাকে মজবুত করা। আর না হলে চতুর্মুখী যে আক্রমণ, শয়তান যে আল্লাহর কাছে বলেছিল রব্বুল আলামিন আপনি আমাকে শয়তান বানিয়েছেন, আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে চতুর্মুখী আক্রমণ করব আপনার বান্দাদেরকে, আপনি তখন আপনার বান্দাদেরকে আপনার শুকর গুজারকারী হিসাবে পাবেন না। আল্লাহ তাআলা তখন বলেছিলেন আমার যারা খাঁটি বান্দা হবে তোমরা তাদেরকে কিছুই করতে পারবে না। এই জন্য আজকের সময়, আজকের পৃথিবীতে কিছু মুসলিম তো মুশরিক, কিছু মানুষ তো আহলে কোরআন, প্রতিদিন মানুষ কাদিয়ানি হচ্ছে, প্রতিদিন মানুষ আহলে কোরআন হচ্ছে, প্রতিদিন মানুষ কোরআনের বিপক্ষে যাচ্ছে। এই সময়ের ভিতরে যদি আপনি ঈমান নিয়ে বাঁচতে চান, আলেমদের শরণাপন্ন হতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। আলেমরা কোরআন হাদিস সম্পর্কে আলেমদের কাছে জানতে হবে। আল্লাহ রসুল বলছেন এ সময় কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আর নয় আপনাদের ব্রেনকে ওয়াশ করে ফেলবে, আপনি বুঝতেই পারবেন না কখন আপনি কাফের হয়ে গিয়েছেন। আমি তো আপনাদেরকে বলেছি চোখের সামনে বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তারা মসজিদে ইমামতি করেছে, মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করেছে, তারা তাসলিমা নাসরিনের পায়ে ধরে সালাম দিয়ে তারা নাস্তিক হয়ে গেছে, এবং তারা কোরআনের বিপক্ষে এখন একেবারে প্রকাশ্যে তারা ঘোষণা দিচ্ছে।
আর তাদেরকে যারা সাপোর্ট করছে, কমেন্টসগুলো পড়লে দেখা যায় সবগুলো অধিকাংশ মুসলমান যারা তাদেরকে বাহবা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ঈমান সম্পর্কে জানা দরকার, ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। আর ঈমানের আমল করার আগে সুন্নাহ সম্পর্কে জানা দরকার, কোনটা সুন্নাহ আর কোনটা বেদাত। তা যদি না হয় তাহলে আমরা কখন ঈমান হারা হয়ে যাব, আমরা কাফের হয়ে যাব, নাস্তিক হয়ে যাব। আমাদের সন্তানদেরকে যদি আমরা ইসলামী পরিবেশে বড় না করি, আমাদের সন্তানদেরকে যদি ইসলাম না শিখাই, তাহলে আমরা মারা যাব, পরবর্তী প্রজন্ম ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা ঈমান নিয়ে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও আল্লাহ তাআলা ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আল্লাহু আইযান ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। وقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع. قال النبي صلى الله عليه وسلم لا أن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناتي وهذا من حسناتي فإن فنيت حسناته قبل أن يقضي عليه أخذ من خطاياهم فتريت عليه ثم ترح في النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا واستغفر الله العظيم فاستغفروه إنه هو الغفور الرحيم.